আচ্ছা, গ্লোবাল সোর্সিং বলতে প্রথম কোন কথাটা মাথায় আসে? কম খরচ, তাই না? বেশিরভাগ মানুষ এটাই ভাবেন। কিন্তু বাংলাদেশ থেকে সোর্সিংয়ের ব্যাপারটা কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু। এটা শুধু খরচ কমানোর একটা উপায় না, বরং ভবিষ্যতের জন্য একটা মজবুত আর নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। চলুন, এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। তো আলোচনার শুরুতেই চলুন মূল ধারণাটা পরিষ্কার করে নিই। আসল প্রতিযোগিতাটা কিন্তু সস্তা দামের নয়। আসল খেলাটা হলো নির্ভরযোগ্যতা, গতি আর নিয়মকানুন মেনে চলার। কোয়ালিটির সাথে আপোষ না করে কে কত বড় পরিসরে কাজ করতে পারে সেটাই আসল বিষয়। এই স্লাইডের কথাটাকেই আমরা পুরো আলোচনার ভিত্তি হিসেবে ধরে নিতে পারি। প্রথমেই আসি সুযোগের কথায়। অনেকে হয়তো এখনও ভাবেন বাংলাদেশ বুঝি একটা উদীয়মান বা এমার্জিং বাজার, কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা এখন আর ঠিক না। বাংলাদেশ এখন একটা পরিণত আর ভীষণ শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়? এটা কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ। এই বিশাল অঙ্কটাই কিন্তু বলে দেয় যে এখানকার প্রোডাকশন ক্যাপাসিটি ঠিক কোন পর্যায়ে আছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশ্বমানের অর্থনীতির চিহ্ন। আচ্ছা, এই যে এত বড় রপ্তানি, এর ভিত্তিটা কি? দেখুন, দেশের জিডিপির প্রায় ২২% আসে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। এর মানে কি দাঁড়ায়? মানেটা খুব সহজ। এখানে একটা গভীর শিল্প কাঠামো আর শক্তিশালী সাপ্লায়ার নেটওয়ার্ক আগে থেকেই তৈরি হয়ে আছে, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য একদম রেডি। আর যদি ভাবেন সাস্টেইনেবিলিটি বা পরিবেশের দিকটা কেমন, তাহলে এই সংখ্যাটা দেখুন, ২৫৮। বাংলাদেশে এতগুলো লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি আছে। লিড হল পরিবেশ বান্ধব নির্মাণের সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি। এটা প্রমাণ করে এখানকার শিল্পগুলো শুধু বড়ই না, আধুনিক এবং দায়িত্বশীলও বটে। তো এই সব সংখ্যা, এই সব তথ্য, এগুলো থেকে একজন বায়ার কি বুঝবেন? মেসেজটা খুব ক্লিয়ার, তাই না? বাংলাদেশ এখন একটা পরীক্ষিত আর নির্ভরযোগ্য ইকোসিস্টেম। বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন ক্রেতাদের জন্য যা যা দরকার, যেমন প্রোডাকশন প্ল্যানিং, কমপ্লায়েন্স বা বড় আকারের অর্ডার সামলানো, সে অভিজ্ঞতা এখানকার সাপ্লায়ারদের আছে। কিন্তু বাংলাদেশ মানে কি শুধু গার্মেন্টস? একদমই না। চলুন, এর বাইরেও যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে সেটা একটু দেখি। এই ডোনাট চার্টটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মানছি যে রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টরটা সবচেয়ে বড়, কিন্তু এর পাশেই দেখুন লেদার ও ফুটওয়্যার, হোম টেক্সটাইল আর অন্যান্য নতুন সেক্টরগুলোও কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠছে। বাংলাদেশ এখন মাল্টি ক্যাটেগরি সোর্সিংয়ের একটা দারুণ জায়গা। যদি আরও স্পেসিফিক্যালি বলি, চামড়ার তৈরি জিনিস আর জুতো তো আছেই, সাথে হোম টেক্সটাইল যেমন বেডিং বা তোয়ালে, ফার্মাসিউটিক্যালস, এমনকি আইসিটি সার্ভিসও বাংলাদেশ কিন্তু দারুণ কাজ করছে। এর মানে হল একজন ক্রেতা চাইলে এখানেই তার বিভিন্ন ধরনের পণ্যের জন্য একটা ইন্টিগ্রেটেড সোর্সিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। তবে সব ভালো কথার পরেও একটা কিন্তু থাকে, তাই না? এত বড় একটা বাজারে সুযোগ যেমন আছে, চ্যালেঞ্জও কিন্তু কম নেই। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই আসল কাজ। আসল প্রশ্নটা হলো, এত অপশনের ভিড়ে একজন বায়ার কিভাবে বুঝবেন কোনটা ঠিক? কিভাবে বড় বড় ভুলগুলো এড়ানো যায়? কিভাবে সাফল্য নিশ্চিত করা যায়? এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ক্রেতারা সচরাচর কিছু কমন ঝুঁকির মুখে পড়েন। যেমন ধরুন, সাপ্লায়ার যা কথা দিয়েছিল তা রাখছে না, কোয়ালিটি একবার ভালো তো একবার খারাপ, শিপমেন্ট হুট করে দেরি হয়ে গেল, কিংবা ধরুন ডকুমেন্টেশনে গণ্ডগোল। এগুলো খুবই বাস্তব সমস্যা, আর এগুলোর জন্য একটা কার্যকর সমাধান দরকার। তাহলে এই ঝুঁকিগুলো সামলানোর উপায় কি? সবচেয়ে কার্যকর সমাধান হল একজন পেশাদার ম্যানেজড সোর্সিং পার্টনারের সাথে কাজ করা। ম্যানেজড সোর্সিং পার্টনার, এরা আসলে কারা? সহজ কথায়, এরা হলো লোকাল এক্সপার্ট। সাপ্লায়ার ভেরিফিকেশন থেকে শুরু করে ফাইনাল শিপমেন্ট পর্যন্ত পুরো কাজটা এরা ম্যানেজ করে। তাদের মূল ফোকাসই থাকে দুটো জিনিস, রিলায়েবিলিটি আর এক্সিকিউশন। মানে কাজটা যেন ঠিকঠাক আর নির্ভরযোগ্যভাবে হয় সেটা নিশ্চিত করা। দেখুন, এরা কিন্তু খুব গোছানো একটা প্রসেস ফলো করে। প্রথমে প্ল্যানিং,
তারপর সঠিক সাপ্লায়ার খুঁজে বের করা, স্যাম্পলিং আর নেগোসিয়েশন, প্রোডাকশন মনিটরিং আর সবশেষে শিপমেন্ট। মানে পুরো ব্যাপারটা এন্ড টু এন্ড কভার করা হয়। এই গোছানো পদ্ধতিটাই কিন্তু সব অনিশ্চয়তা দূর করে দেয়। ব্যাপারটা এভাবে ভাবুন, একদিকে আপনি নিজে নিজে শুধু একজন সাপ্লায়ার খুঁজছেন, আর অন্যদিকে একজন ম্যানেজড পার্টনারের মাধ্যমে কাজ করছেন। ঝুঁকি, নির্ভরযোগ্যতা আর ফাইনাল রেজাল্টের দিক থেকে এই দুটোর মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। একজন ভালো পার্টনার সমস্যা হওয়ার আগেই সেটা সমাধান করার চেষ্টা করে। আর এই পুরো প্রসেসের পেছনে কিন্তু দরকার এক্সপার্ট মানুষ। যেমন ধরুন টিএনডিপিকে যিনি লিড করছেন সেই মোহাম্মদ জয়নাল আবদিনের কথাই যদি বলি, তার ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে এই ফিল্ডে। এই গভীর অভিজ্ঞতাটাই আসলে আসল পার্থক্য গড়ে দেয় এবং বিশ্বাস তৈরি করে। শুধু মুখের কথা তো নয়, এর প্রমাণও আছে। দেখুন ক্যানভিজ ইঙ্ক, কানাডার সিইও কি বলছেন। তাদের মতে টি&আইবি এর কোয়ালিটি আর নৈতিকতার প্রতি যে কমিটমেন্ট, সেটাই তাদের একটা নির্ভরযোগ্য পার্টনার করে তুলেছে। ক্লায়েন্টের মুখ থেকে শোনা কথাই তো সবচেয়ে বড় সার্টিফিকেট, তাই না? তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন মূল বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। আসল কথাটা হলো, বাংলাদেশ এখন আর শুধু একটা সোর্সিং অপশন নয়, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক বেস। এখান থেকে একটা নির্ভরযোগ্য আর বড় পরিসরে কাজ করার মতো সাপ্লাই চেইন তৈরি করা সম্ভব, যা লং টার্মে ব্যবসার গ্রোথে সাহায্য করবে। একদম শুরুতে আমরা যে নির্ভরযোগ্যতার কথা বলেছিলাম, এটার তারই প্রতিচ্ছবি। শেষ করার আগে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার সাপ্লাই চেইন কি ভবিষ্যতের নির্ভরযোগ্যতার কথা ভেবে তৈরি করা, নাকি এর ফোকাসটা শুধুই আজকের খরচ বাঁচানো? একটু ভেবে দেখবেন, কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার ব্যবসার ভবিষ্যৎ।